গত ক্লাসে আমরা নিউমেরিক্যাল মেথডের কার্ভ ফিটিং এর দুটো টাইপ সলভ করছিলাম। একটা ছিল হচ্ছে লিনিয়ার এবং একটা ছিল নন লিনিয়ার বা পলিনোমিয়াল যেগুলো ছিল। আমি বলছিলাম যে এক্সপোনেনশিয়ালটা তোমরা ট্রাই করার জন্য। তো আজকে আমি এক্সপোনেনশিয়াল এই টাইপটা লাস্ট টাইপ কার্ভ ফিটিং এর এই টাইপটা আমরা করে ট্রাই করতেছি। তো আমরা একটু কোশ্চেনে খেয়াল করি। কোশ্চেনে কি বলা আছে যে ফিট এ কার্ভ অফ দ্য ফর্ম y ইকুয়াল a e to the power bx। হ্যাঁ, এটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ফ্রম দ্য ফলোইং ডাটা। ঠিক আছে, তো এই ফলোইং ডাটা থেকে আমাদের এই সমীকরণ সমাধান করা লাগবে। ডাটাগুলো কি কি দেওয়া আছে? 1, 5, 7, 9, 2 এগুলো হচ্ছে এক্স, এবং এক্স এর 1 এর জন্য 10 পাইছি, 5 এর জন্য 15, 7 এর জন্য 12, 9 এর জন্য 15 এবং 2 এর জন্য 21। এখন আমরা দেখবো এই ম্যাথটা আমরা কিভাবে কত ইজিলি ভাবে সলভ করতে পারি। আমরা আমাদের যে এর আগের স্টেপগুলো লিখছিলাম, কি কি স্টেপ লিখছিলাম হচ্ছে লিনিয়ার এবং নন লিনিয়ার ক্ষেত্রে আমরা সেম স্টেপগুলো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি আমরা এই ম্যাথটা সলভ করবো। মোটামুটি বলতে গেলে আমাদের এই চ্যাপ্টারের মানে হচ্ছে কার্ভ ফিটিং এর জন্য যে একটা আমরা যে স্টেপগুলো লিখছি ওই স্টেপগুলো ফলো করলেই আমরা সবগুলো ম্যাথ মানে সবগুলো টাইপের ম্যাথ সলভ করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা যদি আমরা এই ম্যাথটা সলভ করতে যাই তাহলে আমরা একটা লিখি জায়গায় আমরা কি কি দেওয়া আছে। আমাদের প্রথমে একটা কোশ্চেনের মধ্যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে y ইকুয়াল a e to the power bx। তো আমরা এরকম লিখি যে গিভেন y ইকুয়াল a e to the power bx। ঠিক আছে, এখন আমি ট্রাই করব যে আমার এই ইকুয়েশনটাকে কোনোভাবে সিম্পলিফাইতে বা কোনো একটা নরমাল ইকুয়েশন কনভার্ট করা যায় কিনা। যদি কনভার্ট করা যায় তাহলে আমরা কিন্তু জানি লিনিয়ারের ম্যাথগুলো কিভাবে সলভ করা লাগে, নন লিনিয়ার ফর্মুলা গুলো কিভাবে সলভ করা লাগে এগুলো জানি। এখন আমরা ট্রাই করবো এটাকে লিনিয়ার বা নন লিনিয়ার কোনোভাবে এটাকে প্রকাশ করার জন্য। এখন দেখা যাচ্ছে এখানে একটা আছে e to the power bx আছে। আমরা যদি উভয় পাশে লন নেই তাহলে দেখো কি হয়। আমরা উভয় পাশে যে লন দিয়ে গুণ করি তাহলে লাগবে হচ্ছে লন y ইকুয়াল লন a e to the power bx। ওকে, তো আমরা যে উভয় পাশে লন নিলাম তাহলে এখন আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে যদি একটু ভাগ করে দেই। আমরা জানি যে লনের ফর্মুলা অনুসারে লন y ইকুয়াল এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় লন a প্লাস লন e to the power bx। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায়। এখন তারপরে কি করতে পারি, তারপর দেখো এটাকে করবো হচ্ছে লন y ইকুয়াল লন a প্লাস লন আর ইতে কাটা বাদ চলে যায়, থাকবে হচ্ছে bx। ঠিক আছে, এখন এই ফর্মুলাটা দেখে আমরা আমাদের একটা নরমাল ফর্মুলা তো লাগতেছে না যে এটাকে যদি আমরা y ধরি, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এটা কিরকম হইতেছে। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না যে y ইকুয়াল a প্লাস বা এরকম, এই যে y ইকুয়াল ax প্লাস b। আমাদেরকে স্টেট লাইনের ফর্মুলার মধ্যে ফেলানো যায় না, যায় কিন্তু দেখি আমরা এটা কিভাবে স্টেট লাইনের মধ্যে ফেলানো যায়। এটাকে যদি আমরা এভাবে লিখি যে লেট y, আমরা একটা সরি ওয়াইটা একটু বড় হাতে লিখি তার কারণ যেহেতু আগে একটা y আছে, y ইকুয়াল কি লন y ধরে নিলাম, এবং a এর মান ধরে নিলাম হচ্ছে কি লন a, এবং b এর মান ধরে নিলাম শুধু b। ঠিক আছে, যদি এরকম হয় এবার আমরা যদি এগুলো মানগুলো বসাই তাহলে আমরা কি লিখতে পারি, দেখবো দেয়ারফর এই যে y লন y, তাহলে y ইকুয়াল লন a, লন কে ধরছি কি a প্লাস বি কে ধরছি কি বড় হাতের বি, তাহলে হচ্ছে বি আর এক্স থাকতেছে এক্স। এবার দেখো এটাকে এভাবে বলা যায় না ওয়াই, হ্যাঁ এটা যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি ফর্মুলায় পড়ছে না, তাহলে এটা কি এটা একটা আমাদের একটা লিনিয়ার ফর্মুলাতে ফলাইতে পারলাম নাকি। তাহলে এখন আমরা কি করলাম, আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা কি করবো, এটাকে আমরা কি বলছিলাম আমাদের কি বের করা লাগবে, আমাদের এই যে এখানে আমাদের কি বের করা লাগবে, এখন আমাদের এর মান এবং বি এর মান বের করা লাগবে। এর মান এবং বি এর মান বের করতে পারলে তো আমাদের ওয়াই এর সমীকরণটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো, সলভ করতে পারবো। এখন আমার এ এবং বি এর মান যেহেতু বের করতে করা লাগবে তাহলে আমাদের ইকুয়েশন কয়টা লাগবে, দুইটা লাগবে। যেহেতু আমাদের ইকুয়েশন দুইটা লাগবে, এখন আমাদের একটা ইকুয়েশন আছে, আমাদের একটা ইকুয়েশন বানানো লাগবে। এখন আমরা কি করবো, একটা ইকুয়েশন বানানোর জন্য লিখবো হচ্ছে মাল্টিপ্লাইং বাই এক্স অফ both সাইড। ঠিক আছে, মানে হচ্ছে আমরা 1 নং ইকুয়েশনের both সাইডে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই দেখি, তাহলে আমরা হচ্ছে পাবো হচ্ছে xy ইকুয়াল xa প্লাস বি এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা পাইলাম। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, তাহলে কি লেখা যায়, লেখা যাচ্ছে এক্স ওয়াই ইকুয়াল বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারলাম। এটাকে আমরা দিলাম কত, 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ 3 নম্বর স্টেপে কি ছিল, আমাদের একটা নরমাল ফর্মুলা কনভার্ট করা লাগে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা 1 নম্বর এবং 2 নম্বর ফর্মুলা থেকে নরমাল ফর্মুলাটা কিভাবে লিখবো, যে লিখি যে ফ্রম 1 নং, তোমরা যদি আগের দুই ক্লাসটা করে থাকো তাহলে এটা একদম ইজিলি বোঝার কথা, কারণ আমি শুধু আগের স্টেপগুলি ফলো করতেছি। ওই গেট কি পাবো, কিভাবে লেখে 1 নং এ, এখন এটাকে আমরা লিখছি যে যখন 1 নং যেটা আছে সরি একটু
এক নং যেটা আছে যেটা, এটাকে আমরা কি সামেশন করবো, সামেশন করে এটা কিভাবে লিখবো, সামেশন অফ ওয়াই ইকুয়াল বি সামেশন অফ এক্স প্লাস এ এন। ঠিক আছে, এটাকে আমরা দিলাম 3 নং সমীকরণ। তারপর একটা কি লেখা যায়, এই 2 নম্বর ইকুয়েশনটাকে সামেশন অফ এক্স ওয়াই ইকুয়াল বি সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ সামেশন অফ এক্স। ঠিক আছে, এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। এরপর আমাদের পরের স্টেপ কি, এরপর আমাদের পরের স্টেপ হচ্ছে টেবিল তৈরি করা। এখন আমরা টেবিলটা তৈরি করবো। যদি আমরা একটা টেবিল তৈরি করি, তাহলে কি করা লাগবে, টেবিলের মধ্যে কি কি আছে, আমাদের টেবিলের মধ্যে দেখা যাচ্ছে সামেশনের মধ্যে কি কি আছে, সামেশনের মধ্যে আছে এই সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স, ঠিক আছে, তারপর সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন এক্স। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, ডাটা এক্স আর ওয়াইতে দেওয়া আছে, এগুলো থেকে আমাদের সামেশন অফ এক্স ওয়াই আর সামেশন অফ এক্স স্কোয়ার বের করা লাগবে নাকি। তাহলে আমরা এখন লিখে দিই, টেবিলটা লিখি, তাহলে কি কি দিব, যে লিখবো হচ্ছে প্রথমে এক্স, হ্যাঁ এটা হচ্ছে এক্স এর ডাটা দিব, তারপর এটা হচ্ছে ওয়াই এর ডাটা। ওয়াই ডাটা আমরা কি ধরছিলাম, ওয়াই ধরছিলাম হচ্ছে আমাদের, তার একটা বড় হাতের হবে, হ্যাঁ আমি মনে বড় তো ছোট হাতের মিক্স করে ফেলছি। আচ্ছা ওয়াই, ওয়াই এর হচ্ছে কি লন ওয়াই, ঠিক আছে, তারপরে এক্স ওয়াই আর কি, আর হচ্ছে এক্সেস স্কোয়ার। এবার এক্স এর মান কি কি ছিল কোশ্চেনে, 1 ছিল, 5, 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে কি 12। এখন ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে লন ওয়াই, মানে হচ্ছে ওয়াই এর যে মানগুলো ছিল, আমরা ওয়াই এর কি কি মান ছিল একটু দেখি। ওয়াই মানগুলো হচ্ছে, ওয়াই এর মান ছিল প্রশ্নের মধ্যে 10, 15, 12, 15, 21, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো, লন ওয়াই, লন ক্যালকুলেটরে লন লিখবো, তারপর 10 দিব, ঠিক আছে, তারপর যেটা আসবে ওইটা হবে ওয়াই এর মান, তারপর লন লিখবো 15 দিব, যেটা আসবে ওইটা হবে ওয়াই এর মান, বড়তে ওয়াই এর মান আর কি, তারপর লন লিখবো 12 দিব, যেটা আসবে এটা হবে ওয়াই এর মান, ঠিক আছে। এরকম ভাবে আমরা সবগুলো করবো, করলে আমাদের যেটা আসে, আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে প্রথমটা আসবে 2.3026, ঠিক আছে, তারপর দ্বিতীয়টা আসবে লন কত, দ্বিতীয় হচ্ছে লন, লন 15, লন 15তে আসে 2.7081, ঠিক আছে। তৃতীয়টাতে আসবে হচ্ছে 2.4849, চতুর্থটাতে আসবে 2.7081 এবং পঞ্চমটাতে আসবে 3.0445, ঠিক আছে। আমাদের এই মানগুলো বের হয়ে গেছে। এখন আমরা কি করবো, এক্স ওয়াই, এটা এই যে এক্স এর মান এবং ওয়াই এর মান গুণ করবো, ঠিক আছে। এটা হচ্ছে বড় হাতের এক্স ওয়াই, কিন্তু এই যে এক্স ওয়াই, এটা বড় হাতের এক্স হবে, এটা বড় হাতের ওয়াই হবে, ছোটতে লিখছি। এবার কি করবো, এটা এটা এবং এটা গুণ করলে কত আসে, আসে হচ্ছে 2.3026, এটার সাথে 5 গুণ করলে আসবে 13.5405, তারপর এটা আসবে 17.3943, এটা আসবে 24.3729, এটা আসবে 36.534। এবার এটাকে আমরা এক্স স্কোয়ার করবো। এক্স স্কোয়ার কি, এই যে এক্স এর মানগুলোকে এগুলাকে কি করব, স্কোয়ার করবো। তো প্রথমটা আসবে কত, প্রথমটা আসবে 1, 5 কে করলে আসবে 25, 7 কে করলে 49, 9 কে করলে আসবে 81 এবং 12 কে করলে আসবে 144। পরের কাজ কি, পরের কাজ হচ্ছে সামেশন বের করা। এখন আমরা এগুলো সামেশন গুলো বের করবো, যে এটার সামেশন, এটার সামেশন, এটার সামেশন এবং এটার সামেশন, ঠিক আছে। এটা যদি সামেশন বের করি, তাহলে কি লিখবো, সামেশন অফ এক্স ইকুয়াল 34, তারপরে সামেশন অফ ওয়াই ইকুয়াল 13.2482, তাই এটাকে লিখবো সামেশন অফ এক্স ওয়াই ইকুয়াল 94.1443, মানে সবগুলো যোগ করলে এটা আসে আর কি। এবং এটাকে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল 300। তাহলে আমাদের সবগুলো সামেশন বের করা শেষ নাকি। এখন আমরা কি করবো, এই যে সামেশন গুলো, সামেশনের মানগুলো আমরা কোথায় বসাবো, এই আমাদের ইকুয়েশন গুলোতে বসাবো, যে এই ইকুয়েশন গুলোতে বসে দেখবো আমাদের কি কি আসে। এই যে আমরা যে সামেশন ইকুয়েশন গুলো আসছে বের করছিলাম, এই যেগুলো, এগুলোতে আমাদের সামেশনের মানগুলো বসাবো। বসানোর পরে আমরা যে ইকুয়েশনটা পাবো, এটা হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে যে একটু লিখি, যে putting this value in equation 3 and কত 4, হ্যাঁ এটা যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে 34b প্লাস 5a ইকুয়াল 13.2482, ঠিক আছে। তো এটা থেকে যদি আমরা এর মানটা বের করি, তাহলে কি হয়, a ইকুয়াল, কারণ আমাদের এর মানটা অন্য একটা সমীকরণে বসানো লাগবে বি এর মান বের করার জন্য, আমরা এর মানটা বের করে নিচ্ছি কত, 13.2482 মাইনাস 34b ডিভাইড বাই কত, ডিভাইড হচ্ছে 5,
কারণ এটা দিকে থাকবে, পাইপ নিচে চলে আসবে। ঠিক আছে, এটাকে আমরা দিলাম কত 5 নাম্বার সমীকরণ। সেম ভাবে আমরা যদি 4 নং সমীকরণে বসাই, হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? 4 নং সমীকরণে বসালে আমরা লিখব হচ্ছে 300b প্লাস 34a। আশা করি মানগুলো কিভাবে বসাইছি এটা তোমরা বুঝতে পারছো। ইকুয়াল 94.1443। ওকে, তাহলে এখন এখানে আমরা কি করব? এখন হচ্ছে এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি লেখা যায়? 300b প্লাস 34, আমরা তো এর মান জানি, এর মান বের করছি, আমরা এর মানটা এখানে বসাই দিব। বসাবো তো সে 13.2482 মাইনাস 34b ডিভাইডেড বাই 5। ঠিক আছে, ইকুয়াল কত? 94.1443। এখন ক্যালকুলেটর আমরা সলভ করতে পারি, তো আমরা একটু স্টেপ বাই স্টেপ করি, সমস্যা নাই। করলে কি হবে? করলে হচ্ছে 1500b প্লাস 450.4388 মাইনাস 1156b ইকুয়াল কত আসবে? আসবে হচ্ছে 470.7215। আশা করি তোমরা এটা করতে পারবা, আমি এটা এক্সপ্লেন করলাম না, কিভাবে করলাম। তারপর হচ্ছে আমরা কি করব? 3044b ইকুয়াল 20.2827 এবং আবার বি এর মান পাবো। বি এর মান কি পাই? 0.059। সুতরাং বি এর মান কি আসতেছে? বি এর মান আসতেছে 0.059। দেখো আমরা এই ছোট হাতের বি কে কি ধরছিলাম? আমরা এই ছোট হাতের বি কে বড় হাতের বি ধরছিলাম, এই জন্য আমরা যে বড় হাতের বি মানে কি, ছোট হাতের বি, এটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, আমরা বি এর মান পেয়ে গেলাম। এখন আমাদের বের করা লাগবে কার মান? এখন আমাদের বের করা লাগবে এর মান। এখন আমরা এর মানটাকে বের করবো যে ফর্ম 5। এই দেখো আমরা সম্ভবত এই যে দেখো আগে দেখাই যে 5 নং সমীকরণ আমরা এ নিছিলাম, এই ইকুয়েশনটা থেকে আমরা কি করবো? এর মান বের করবো। এখন আর বি এর মানটা বসাই দিলে আমাদের এর মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এর মানটা বের করতে চাই তাহলে আমরা কি লিখবো? লিখবো যে ফ্রম ইকুয়েশন বি কি লিখবো? এ ইকুয়াল 13.2482 মাইনাস 34 ইন্টু 0.059 ডিভাইড বাই 5 ইকুয়াল কত? 2.2487। ওকে, এবার আমরা কি করি? আমরা কি জানি যে এর মান কি? এ আমরা কাকে ধরছিলাম এটা আমরা যদি খেয়াল করি যে আমরা এ কাকে ধরছি, তাহলে এই সম্ভবত আমরা লন, এই যে এ কাকে ধরলাম, এ হচ্ছে ধরছি কাকে? এ ধরছি লন এ কে সম্ভবত ধরছিলাম। হ্যাঁ, এ ধরছি কাকে? এ ধরছি লন এ কে। এখন আমরা লন এর মানটা বসাইলে আমরা কি পাবো? আমাদের এর মানটা পাবো। তো লন এর মান আমরা কি করব? সবগুলাতে লন এর মান বসানো লাগবে। তাহলে লিখবো কি? খেয়াল করি, লন এ ইকুয়াল কত? 2.2487। এটা তো এর মান, লন এর মান নাকি? তাহলে আমার এখান থেকে আমরা যদি এর মান বের করি তাহলে কি করব? এর মান হচ্ছে 9.4754। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? আমাদের এই জায়গায় আমরা কি মান পেলাম? আমাদের ইকুয়েশনটা কি ছিল? আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল হচ্ছে y ইকুয়াল কি? y ইকুয়াল a e টু দি পাওয়ার bx। আমরা এখান থেকে এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই মানগুলো বসালেই আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে আমাদের কি সমীকরণ ছিল? সমীকরণ ছিল এরকম যে y ইকুয়াল কি? y ইকুয়াল, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল, দেখি সমীকরণটা কি ছিল প্রশ্নে। y ইকুয়াল a e টু দি পাওয়ার bx নাকি? তাহলে a e টু দি পাওয়ার bx, y ইকুয়াল a e টু দি পাওয়ার bx। এখন আমরা এর মান এখানে বসাবো। এর মান কত? 9.4754। e টু দি পাওয়ার b এর মান বসাবো। b এর মান কত? b এর মান হচ্ছে 0.059 মতো পাইছিলাম, 0.059 এবং কি x হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে y ইকুয়েশনটা বের করতে পারলাম। ঠিক আছে, তো আমরা আশা করি আমাদের এই টাইপের ম্যাথ আমরা ইজিলি বুঝতে পারছি। তো যদি তোমাদের এই কার্ভ ফিটিং এর মধ্যে লিনিয়ার নন লিনিয়ার যে টপিকগুলো আমরা পড়ছি আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এগুলো মধ্যে কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো বা মেল করতে পারো। আর এরপর হচ্ছে আমাদের যে নেক্সট ক্লাস আছে ওইটাতে আমরা করব, এই টপিকটা পড়বো সম্ভবত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সমস্যাগুলো নিয়ে এসে একটা সলভিং ট্রাই করবো। ঠিক আছে।